আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো লক্ষ্য করো সবাই, গত পর্বে আমরা 40 নম্বর পৃষ্ঠাগুলো শেষ করেছিলাম, অর্থাৎ এই যে ম্যাজিক অঙ্কগুলো ছিল, যে সমাধান অঙ্কগুলো ছিল, সেগুলো আমরা করে ফেলেছিলাম। আজকে আমরা কি করব? আজকে নতুন একটা চ্যাপ্টার অধ্যায় নম্বর 3 এখানে আমরা শুরু করব। তো তার আগে বলতে চাই, অবশ্যই কমেন্ট বক্সটা চেক করে নিবে। আর সেই সাথে বলতে চাই, যারা খুলনায় হোম টিউটর খুঁজছেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা ডিরেক্টলি কল করতে পারেন। তো লক্ষ্য করি আজকে চ্যাপ্টার হচ্ছে গুণ। গুণটা কি? গুণ দেখো, আমরা ধারাবাহিকভাবে যোগ করি, ধাপ ধাপ মিলে যোগ করি, আর গুণটা হচ্ছে ওই যোগের আমরা বলতে পারি যে বৃহত্তর যে রূপটাকে সেটাই বলা হয়। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করি, এখানে দেখো বলা হয়েছে যে একটি হাঁসের দাম এত টাকা, এরূপ 29টি হাঁসের দাম কত। তাহলে আমরা সিম্পলি বলতে পারি, খেয়াল করি, মনে রাখবা এই গুণ করার ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা ট্রিক শিখে দিচ্ছি। সেটা হচ্ছে যে তোমাদের একটি জিনিসের মূল্য দেওয়া থাকবে, আমাদের একাধিক জিনিস, সেটা হতে পারে একাধিক জিনিসের মূল্যের দাম চাইতে হবে। ঠিক আছে, চাবে বা বলবে। তো এখন লক্ষ্য করি, একাধিক বলতে এখানে 2টা চাইতে পারে, 3টা চাইতে পারে, 10টা চাইতে পারে, যে কোনোটা চাইতে পারে। তাহলে এখন এটাও ঠিক একই রকম। ঠিক দেখো, এখানে একটা হাঁসের দাম দেওয়া রয়েছে, আমাকে 29টা হাঁসের দাম চেয়েছে। তার মানে এটা আমার ডিরেক্টলি কি করতে হবে? গুণ করতে হবে। তো আমি যদি এখানে লিখি, ডিরেক্টলি আমরা যদি গুণ করি, দেখো প্রথমে 9 দিয়ে গুণ করি, 4 নং 36 6 হাতে আমাদের 3, 5 নং 45 হাতে 48 7 হাতে আমাদের 4, 3 নং 27 আর 4 হচ্ছে আমাদের 31। নিয়মে 0, 4 দুগুণ 8, 5 দুগুণ 10 0, 3 দুগুণ 6 রেখে 7। এখন যদি যোগ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে আমাদের উল্লেখিত গুণফলটা কত। এই যে আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গুণফল। তাহলে এই আমাদের জাস্ট আমাকে এখন এই হিসাবগুলো আমাকে করতে হবে। তার আগে আরো একটা জিনিস তোমাদেরকে আমি শিখিয়ে দিই, যে মনে করো এখানে 5 গুণ 7 সমান সমান কত হয়? 35। তো এই 5টাকে বলা হয় গুণ্য, 5টাকে কি বলা হয়? গুণ্য। 7কে বলা হয় গুণক, 7কে কি বলা হয়? গুণক। আর সর্বশেষ 35কে বলা হয় গুণফল, 35কে কি বলা হয়? গুণফল। এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখবে। ঠিক আছে, এবার এখান থেকে আরো কিছু বলে দিই, সেটা হচ্ছে যদি আমাদের গুণ্যটাকে বের করতে বলা হয়, কি বের করতে বলা হয়? গুণ্যটাকে বের করতে বলা হয়, তাহলে এই দুইটা আমাকে ভাগ করতে হবে। ঠিক একইভাবে আমার যে গুণকটাকেও বের করতে বলা হয়, তাহলে এই দুইটা আমাকে ভাগ করতে হবে। আর যদি গুণফল বের করতে বলা হয়, তাহলে এই দুইটা আমাকে গুণ করতে হবে। এখানে দেখো বেশ কিছু গুণ আমাদের এখানে দেওয়া রয়েছে, তোমরা এগুলো দেখে নিবা। আমরা সরাসরি এখানে চলে আসি। দেখো এখানে বলা হয়েছে যে একটা গুণ দেওয়া রয়েছে, এখানে আমাকে কোনটা গুণ্য, কোনটা গুণক, কোনটা গুণফল, এটা আমাকে বের করতে বলা হয়েছে। তাহলে আমি লক্ষ্য করি, এখানে যে 3 5 4 এটা হচ্ছে আমাদের গুণ্য, আর যেটা দিয়ে গুণ করছি সেটা হচ্ছে আমাদের গুণক, আর গুণ করার পরে যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে আমাদের গুণফল। আশা করি এটা বুঝতে পেরেছো। তার মানে গুণ্য গুণ গুণক সমান সমান কি? গুণ ফল। চলে আসলাম 42 নম্বর পৃষ্ঠা। দেখো এখানে যে অঙ্কগুলো দেওয়া রয়েছে তোমাদের কিন্তু সব করে দেওয়া রয়েছে, সুতরাং এখানে আমার করানোর মতো কিছু নাই। আমরা সরাসরি নিচে চলে আসি। এখানে দেখো আমাকে বলা হয়েছে যোগ, গুণ করি। কি করি? এই যে গুণগুলো আমাকে করতে বলা হয়েছে। চলো আমরা একটা একটু করে গুণ করে ফেলি। তো সুপ্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, প্রথম আমরা এটা গুণ করি। দেখো খেয়াল করি, আমাকে প্রথম 4 আর 2 8 আর 2 গুণ করতে হবে। তাহলে মানে 8 দুগুণে 16, 6 হাতে আমাদের 1, 4 দুগুণ 8 আর 1 হাতে হলো 9, হাতে আমাদের কিছুই নাই, 2 দুগুণ 4 আমরা বসে দিলাম। এবার নিয়মের আমাদের একটা শূন্য, 3 দিয়ে গুণ করব, 3 আর 24 4 হাতে আমাদের 2, 3 আর 4 12 আর 2 14, 4 হাতে আমাদের 1, 3 দুগুণ 6 রেখে 7। এখন জাস্ট এটা আমি যোগ করতে হবে, 6 9 আছে 13, 3 হাতে আমাদের 1, 4 4 8 রেখে 9, এই যে 7। তাহলে দেখো আমাদের এটা গুণফল কিন্তু আমরা পেয়ে গেলাম। ঠিক একইভাবে আমরা এটা লক্ষ্য করি, 5 3 5 15 5 হাতে আমাদের 1, 3 নং 27 আর 1 হচ্ছে 28 8 হাতে আমাদের 2, 3 3 9 আর 2 11। নিয়মে একটা শূন্য, 4 5 20 শূন্য হাতে আমাদের 2, 4 নং 36 আর 2 হচ্ছে 38 8 হাতে আমাদের 3, 3 4 12 আর 3 15, 5 8 9 6 1। ঠিক আছে, এবার চলে আসে এখানে। দেখো তাহলে এখন 5 দিয়ে গুণ করতে হবে, 5 5 25 5। এবার খেয়াল করি, 5 আর 0 গুণ করলে হয় 0, আর হাতে আমাদের 2 ছিল, সব মিলে বসে গেল 2, 4 5 20। এবার লক্ষ্য করে নিয়মের শূন্য, 5 5 25 5, মানে আবার উপরে যেটা জাস্ট বসাইছি সেটাই আমার হবে। লক্ষ্য করি, উপরে যা বসাইছি সেটাই আমার কি হবে। 5 5 25 আমরা বসাই দিচ্ছি, আর 4 5 আমরা 20 এখন বসাই দিব। এগুলো সিম্পলি নিয়ম। তাহলে 5 7 2 2 2 আমরা কিন্তু উত্তর পেয়ে গেলাম।
এবার লক্ষ্য করে এখানে দেখো 4 ছক 24 4 হাতে আমাদের 2, 6 48 আর 2 50 শূন্য হাতে আমাদের 5, 6 ছক 36 আর 5 হচ্ছে আমাদের কত 41, 41 বসাই দিলাম। এবার আমরা দেখো 3 দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ করলে আমরা নিয়ম একটা শূন্য নেবে, 3 4 12, 2 হাতে আমাদের 1, 3 24 আর 1 25 5 হাতে আমাদের 2, 3 6 18 আর 2 আমাদের কত হয়ে গেল 20। এবার দেখো আমাদের আরো একটা সংখ্যা বাকি আছে, তাহলে আমরা নিয়মে দুইটা শূন্য দিতে হবে। এবার দেখো 4 2 8, 8 2 16, 6 হাতে আমাদের 1, 6 2 12 আর 1 হয়ে গেল কত 13। এখন এই তিনটা আমাকে যোগ করতে হবে, তো 4 2 8 রাখে 9 এর 5 14, 4 হাতে আমাদের 1, 5 আর 6 11, 1 হাতে আমাদের আবারও 1, 3 2 5 রাখে 6 আর 1 করতে 1 বসে গেল, তার মানে 1 6 1 4 2 4। আমরা কিন্তু উত্তর কিন্তু পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে যে ছোট ছোট মানে উপন্যাস যে গুণগুলো ছিল সেগুলো আমরা করে ফেলেছি। এবার দেখো বলা হয়েছে এই যে গুণগুলো আমাকে করতে হবে, তো এই গুণগুলো করতে হলে আমাকে রাফে করে নিয়ে এসে আমাকে উত্তরটা বসাতে হবে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে একটা কাজ করি, এটাও আমি দেখে দিচ্ছি তোমরা কিভাবে গুণটা করবেন। তো প্রথম তোমরা অঙ্কটা এইভাবে পাতাবে, পাতানোর পরে এবার আমরা উপর নিচে পাতাবো। কিভাবে পাতাবো? উপর নিচে, তার মানে হচ্ছে এইভাবে পাতে জাস্ট আমরা এখানে গুণ করে আর সমান সমান এখানে উত্তর লিখে দিব। তাহলে এখন খেয়াল করি 4 4 16, 6 হাতে আমাদের 1, 4 8 32 আর 1 33, 3 হাতে আমাদের 3, 4 2 8 আর 3 11, নিয়মে শূন্য। 4 2 8, 8 2 16, 6 হাতে আমাদের 1, 2 2 4 আর 1 5। তাহলে কত হলো 6 11 1 হাতে আমাদের 1 8 6, তার মানে 68 16। আমরা কিন্তু উত্তর পেয়ে গেলাম। ঠিক আছে, এই সেম ভাবে আমাদেরকে করতে হবে, সবগুলো একটা একটা করে আমাকে করতে হবে। তাহলে এখন সেম ভাবে আমরা 2 নাম্বারটা করি। দেখো 2 নাম্বারটা বলা হয়েছে কি 325 গুণ 28, তাহলে এখানে বসাবো 325 গুণ কত 28। তাহলে খেয়াল করে প্রথম 8 দিয়ে গুণ করি, 5 এটা 40 শূন্য হাতে আমাদের 4, 8 2 16 হচ্ছে 20 শূন্য হাতে আমাদের 2, 3 আর 24 আর 2 হয়ে গেল কত 26। নিয়মে শূন্য, 5 2 10 শূন্য, 2 2 4 আর 1 5, 3 2 6। তাহলে এখন যদি যোগ করি কত হবে দেখো 5 6 11 1 হাতে আমাদের 1, 6 2 8 রাখে 9, তার মানে 9100। তার মানে এই 2 নাম্বার উত্তর কত হচ্ছে আমাদের 9100। তাহলে আমার 2 নাম্বারও হয়ে গেল। এবার ঠিক সেম ভাবে আমরা 3 নাম্বারটা করব। 3 নাম্বার দেখো বলা হয়েছে 705 কে আমরা 150 দিয়ে গুণ করতে হবে। তাহলে 705 কে আমি 150 আমরা বলি 51 বলি, যে যেভাবে বলি, ঠিক আছে, গুণ করতে হবে। তাহলে খেয়াল করো 5 1 কে 5, 5 1 0 0, 7 1 কে 7, নিয়মে শূন্য, 5 5 25 এর 5, 5 0 0 আর 2 2, 5 7 35। খেয়াল করি 5 5 9 5 3, তার মানে 35,955। তার মানে 3 নাম্বার উত্তর কত হবে 35,955। ঠিক আছে, আমি কিন্তু করে দিয়েছি সুন্দরভাবে। এবার আমরা 4 নাম্বারটা করবো। 803 কে আমরা 39 দিয়ে গুণ করব। তাহলে 803 কে আমরা 39 দিয়ে গুণ করবো। আরেকবার দেখে নি, হ্যাঁ 39 দিয়ে গুণ করবো। তাহলে এখন খেয়াল করি 3 নং 27 7 হাতে আমাদের 2, এখানে 2 বসে গেল, 8 নং 72। এই গুণ করতে হলে ভাগ করতে হলে আমাকে কিন্তু অবশ্যই নামটা মুখস্থ করতে হবে। কি বলছি, নাম তার মুখস্থের বাইরে কোনো কিছু নাই। এবার খেয়াল করি 3 3 9, 3 0 0, 3 8 24। এখন জাস্ট যোগ করে আমাকে বসাতে হবে 7 9 2 11 1 হাতে আমাদের 1, 2 এর 3, 4 আর 7 আমাদের হয়ে গেল 11 1 হাতে আমাদের 1, 2 এর 3। এই যে 31,317, 31,317, 31,317, এই যে কিন্তু আমরা করে ফেললাম। ওকে, আচ্ছা এবারে আসি আমরা এখানে যেটা ছিল সেটা আমরা করি। এই যে 5 নাম্বার যেটা ছিল, তাহলে 5 নাম্বার ঠিক সেম ভাবে আমাকে বসাতে হবে 276, আমাকে গুণ আকারে বসাতে হবে 174। দেখো এতক্ষণ আমরা 2টা অঙ্ক দিয়ে গুণ করছি, এবার আমাকে 3টা অঙ্ক দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, লক্ষ্য করি 4 6 24 4 হাতে আমাদের 2, 4 7 28 আর 2 30 শূন্য হাতে আমাদের আবার 3, 4 2 8 আর 3 11। নিয়মের আমরা একটা শূন্য দিচ্ছি, এবার 7 দিয়ে গুণ করবো। 6 7 42 2 হাতে আমাদের 4, 7 7 49 আর 4 53 3 হাতে আমাদের 5, 7 2 14 আর 5 আমাদের হয়ে গেল 19। নিয়মের আমাদের 2টা শূন্য। দেখো 6 1 6, 7 1 7, 2 1 2। এবার 4 এখানে 2,
6 রেখে 7, 7 আর 3 আমাদের কত হলো 10, 10 এর শূন্য হাতে আমাদের 1, দেখো 8, 8 রেখে 9, 9 9 18, 8 হাতে আমাদের 1, 3 আর রেখে 4, তার মানে কত হলো 48,024। তার মানে এটার উত্তর কত হবে? এটার উত্তর হবে হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি 4 8 2 4 8 0 2 4, 48,024 আমরা কিন্তু করে ফেললাম। এইভাবে আমাকে মূলত প্রত্যেকটা গুণ করতে হবে। তাহলে এটাও আমাকে গুণ করতে হবে, এটা আমরা গুণ করি, এর নিচেই বসাই। তাহলে 2 1 2, 3 2 6, 6 2 12, নিয়মের একটা শূন্য, 5 1 5, 3 5 15, 5 হাতে আমাদের 1, 5 30 আর 1 আমাদের হয়ে গেল কত 31, নিয়মে দুইটা শূন্য, 2 1 2, 3 2 6, 6 2 12। এখন জাস্ট যোগ করতে হবে, 2 5 6 11 1 হাতে আমাদের 1, 3 5 3 8 8 2 10 শূন্য হাতে আমাদের 1, 6 1 7 8 9, 3 আর 2 5 আর এখানে 1 বসে গেল। তাহলে এটার উত্তর কত পেলাম? এই যে আমি এখানে করে দিয়েছি, ঠিক আছে। ওকে, তো এটার উত্তর কত পেলাম? 9012, 1,59,012। এবার আমরা ঠিক 7 নম্বরটা করে ফেলি। 7 নম্বর ঠিক এর নিচেই আমরা বসাই করে ফেলি। তো দেখো 8 আর 64, 4 হাতে আমাদের 6, 8 9 72 আর 6 হচ্ছে আমাদের 78 হাতে আমাদের 7, 3 আর 24, 3 আর কত 24 আর 7 আমাদের হয়ে গেল কত 31, নিয়মের শূন্য, 8 2 16, 6 হাতে আমাদের 1, 9 2 18 আর 1 19 9 হাতে আমাদের আবারও 1, 3 2 6 রেখে 7, নিয়মে দুইটা শূন্য। এবার দেখো 4 দিয়ে গুণ করো, 4 8 32, 2 হাতে আমাদের 3, 4 9 36 হাতে 39, 9 হাতে আমাদের 3, 3 4 12 আর 3 কত হয়ে গেল 15। তাহলে দেখো 4 8 8 আর 6 14, 4 হাতে আমাদের 1 3, এখানে 4 আর 9 9 আর 4 হচ্ছে 13, 3 হাতে আমাদের 1, 3 আর 4 4 আর 7 11, 11 9 20 শূন্য হাতে আমাদের 2, 5 আর 2 7, 1 কোটি 1 আমাদের এখানে বসে গেল। তাহলে দেখো এটার উত্তর কত পেলাম? এটার উত্তর পেলাম যে 1,70,000, 1,70,344, এটা কিন্তু আমরা উত্তর আমরা অলরেডি পেয়ে গেলাম, ঠিক আছে। এবার আমরা 8 নম্বর যে অঙ্কটা রয়েছে, সর্বশেষ যে অঙ্ক এই পৃষ্ঠার, তো লক্ষ্য করি এবার আমরা এটা গুণ করব। তো খেয়াল করি 472, দেখো 5 2 10 শূন্য হাতে আমাদের 1, 2 0 0 আর 1 বসে গেল আমাদের এখানে 9 2 18, নিয়মের আমাদের একটা শূন্য, খেয়াল করি নিয়মের আমাদের একটা শূন্য। এবার 7 দিয়ে গুণ করো, 5 7 35 এর 5, 7 0 0 আর হাতে 3 বসে গেল 7 9 63, এই যে আমরা 63 বসাই দিলাম। নিয়মের আমাদের দুইটা শূন্য, 4 5 20 শূন্য, 4 0 0 আর হাতে 2 বসে গেল 4 9 কত 36, 0 6 আর 3 11 1 হাতে আমাদের 1, 3 আর 3 6 রেখে 7, 6 6 12 2 হাতে আমাদের 1 3 রেখে 4। তাহলে দেখো এটার উত্তর আমরা পেয়ে গেলাম 4,27,160, ঠিক আছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, দেখো কত সুন্দরভাবে আমরা 42 নম্বর পৃষ্ঠা পর্যন্ত যত সমাধান ছিল সব করে ফেলেছি। এবার আমরা 43 নম্বর পৃষ্ঠা চলে আসি। দেখো এখানে বলা হয়েছে এই যে একটা গুণ, এর উত্তর বের করতে হবে আমাদের খুব সহজ ভাবে। তো সহজ পদ্ধতি হচ্ছে যে শূন্যগুলো বাদ দিয়ে আমাকে গুণ করা। তো শূন্যগুলো বাদ দিয়ে যদি গুণ করি কত হয় খেয়াল করি, শূন্যগুলো বাদ দিয়ে গুণ করলে হবে 315, কত হবে 315, আর শূন্যগুলো জাস্ট আমি পাশে বসাই দিব। কয়টা শূন্য বাদ দিয়েছি? 2 2 4টা শূন্য বসাই দিয়েছি। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। এবার খেয়াল করি আমাদের এখানে বলা হয়েছে, চলো আমরা এখন গুণ করব। কি করব? গুণ করব। এখানে বলা হয়েছে 54 গুণ 72 ব্যবহার করে এটা বসাবো, আর তারপরে আমরা এটা এবং এটা বসাবো। এই হিসাবটা আমাকে উপর নিচে সহজে আমাকে করতে হবে। তো এটা এখানে করে দেওয়া রয়েছে, এটা তোমরা করে ফেলবা। আমি যখন অঙ্কটা সরাসরি করাই দিব তখন তোমরা আরো সহজভাবে এটা বুঝতে পারবা। তো চলে আসলাম 44 নম্বর পৃষ্ঠায়। খেয়াল করি এখানে দেখো বলা হয়েছে আমাকে 21 গুণ 34 সমান 714, এটা আমাকে ব্যবহার করে মত গুণটা করতে হবে। তো চলো এটা একেবারে সহজ পদ্ধতিকে গুণ বলা হয়। তাহলে এই সহজ পদ্ধতি ব্যবহার করে মূলত আমরা এই গুণগুলো করে ফেলি একেবারে সহজে, কোনো রকম কোনো ঝামেলা হবে না, কোনো রকম কোনো সমস্যা তৈরি হবে না। তাহলে খেয়াল করি আমাদের যা বলা হয়েছে আমরা কিন্তু তাই করবো। তাহলে এটা যদি করতে হয় তাহলে প্রথমে আমাকে কি করতে হবে? খেয়াল করি এই যে 210 থেকে আমাকে 21 বাছাই করতে হবে। বাছাই করে এবার আমাকে গুণ দিতে হবে। দিয়ে এবার খেয়াল করো 210 এর সাথে 210, সেখানে আমরা দিয়েছি কত 21, তাহলে 21 এর সাথে যদি আমরা 10 গুণ করি আবার কিন্তু 210 হয়, ঠিক আছে। এই দিলাম ব্র্যাকেট, এরপরে পরের গুণটা দিলাম, ঠিক একইভাবে আমরা লিখলাম 34। এবার দেখো 34 এর সাথে যদি আমরা 10 গুণ করি তাহলে কত হয়? 340 হয়।
ঠিক আছে, পেয়ে গেলাম। এবার খেয়াল করে আমাদের ফরম্যাটটা দেখো, খেয়াল করি বলা হয়েছে 21 আর 34 আমাকে পাশাপাশি নিয়ে আসতে হবে। তাহলে এই যে 21 গুণ 34 আমি পাশাপাশি নিয়ে আসলাম, আর বাকি যেটা যেমন এই একটা 10 এখানে বসালাম, এই পাশের একটা 10 আমি এখানে বসালাম। এবার খেয়াল করি এই যে 21 এবং 34 গুণ করলে আমার কত হবে, 714 হবে, 714 হবে। আর এই 10 আর 10 গুণ করলে কত হবে আমাদের 100 হবে। তার মানে এক্স্যাক্টলি উত্তর কত হচ্ছে আমাদের 714 পাশে আমার দুইটা শূন্য, তার মানে হচ্ছে 71,400। এটাই হচ্ছে আমাদের এখানকার উত্তর। ঠিক একইভাবে আমাকে এখানেও করতে হবে। তো লক্ষ্য করি এখানেও ঠিক একইভাবে আমরা দেখো 21, তাহলে 21 এর সাথে যদি আমরা 100 গুণ করি তাহলে আমাদের 2100 হয়, আর এর পাশে গুণ 34। এখন অনেকে বলতে পারো যে স্যার এগুলো কিভাবে পাচ্ছেন, মনে রাখবা এখানে যে কয়টা শূন্য থাকবে তার আগে জাস্ট একটা 1 বসাই দিয়ে আমার এই পাশের সংখ্যাটা তৈরি করতে হবে। তাহলে এখন আমরা কাজ করি 21 এবং 34 পাশাপাশি নিয়ে আসি, আর 100টাকে আমরা কি করি এ পাশে সাইড করে রেখে দিই। এবার খেয়াল করি এরপরে তাহলে 21 এবং 34 যদি পাশাপাশি নিয়ে আসি এটা গুণ করলে কত হবে, 714 হবে, 714 হবে। আর এই পাশের গুণ 100 আমি রেখে দিলাম। পরের লাইনে আমি কি করলাম, এই 714 সাথে পাশে আমি দুইটা শূন্য বসে দিলাম, কারণ এটা হচ্ছে সহজ পদ্ধতি গুণের নিয়ম। এরপরে আসি 3 নম্বরে, এখানেও ঠিক একইভাবে আমরা লক্ষ্য করি 210 আছে, তার মানে এখানে 21 লিখলাম, লেখার পরে একটা শূন্য আছে, তার মানে 10 দিয়ে আমরা এটাকে গুণ করব। এরপর ঠিক গুণ দিয়ে আমরা 34 কে আলাদা করলাম, করে এখানে দুটো শূন্য আছে, তার মানে আমরা 100 দিয়ে গুণ করব। এবার একইভাবে আমরা 21 গুণ 34 পাশাপাশি নিয়ে আসলাম, নেওয়ার পরে বাকি যা ছিল আমরা এই পাশে বসিয়ে দিলাম সুন্দর করে। এবার লক্ষ্য করি 21 এবং 34 যদি গুণ করি কত হচ্ছে আমাদের 714। তাহলে এই যে 700, তাহলে দেখো এই যে 714 আমরা বসলাম। এবার খেয়াল করি এবার এই পাশে এই দুটো যদি গুণ করি কত হয় আমাদের 1000 হয়, কত হয় 1000 বসালাম। এরপর দেখো 714 এর পাশে যদি জাস্ট আমি 3 বসাই দিই তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে, আর কোনো রকম কোনো সমস্যা হবে না। তাহলে এটাই হচ্ছে আমাদের সহজ পদ্ধতিতে যে গুণের নিয়ম বলো বা যাই বলো সেটাই একেবারে সহজ ভাবে করে দিলাম। ঠিক আছে, এবার আমরা দেখে নিব এর নিচে আমাদের কি রয়েছে, নিচে যে অঙ্কটা রয়েছে সেখানে আসলে কি বলা হয়েছে। লক্ষ্য করে দেখো এখানে বলা হয়েছে যে একটি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে 132 জন শিক্ষার্থীর প্রত্যেককে পেন্সিল কলম ও খাতা কেনার জন্য এত টাকা করে বৃত্তি প্রদান করা হলো, তাদেরকে মোট কত টাকা বৃত্তি প্রদান করা হলো। তার মানে হচ্ছে এই টাকার সাথে আমাকে জাস্ট এই টাকা গুণ করে দিতে হবে। তাই দেখো এখানে লেখা হয়েছে গাণিতিক বাক্য দিই, তার মানে 1564 গুণ হচ্ছে 132, আমরা কিন্তু বসিয়ে দিয়েছি। এবার আমাকে বলা হয়েছে এটা আমাকে গুণ আকারে বসাতে হবে। এখন খেয়াল করি এখানে দেখো 132 আমরা এখানে বসা দিলাম খালি করে। এখন আমরা গুণ করি 4 দুগুণ 8, 6 দুগুণ 12, 2 হাতে আমাদের 1, 5 দুগুণ 10 আর 1 11, 1 হাতে আমাদের আবারও 1, 2 একে 2 আর 1 3, আমরা কিন্তু 3 বসিয়ে ফেলেছি। ঠিক আছে, তার মানে এখানে কথা হচ্ছে আমরা এই যে 1564 সাথে কত গুণ করছি, 2 গুণ করছি। এই যে 2 গুণ করলে কত হয়, এটা হয়, কত হয় এই যে এটা। ঠিক আছে, এবার ঠিক একইভাবে এবার আমরা দেখো 1564 এর সাথে আমরা এখন 30 গুণ করবো। 30 গুণ মানে হচ্ছে নিয়মের আমরা একটা শূন্য দিয়ে দেই সেটা, আর বাকিটা আমাকে গুণ করতে হবে। তাহলে খেয়াল করি 3 এর 4 12, 2 হাতে আমাদের 1, 3 6 18 আর 1 19 9 হাতে আমাদের আবার 1, 3 5 15 আর ওই যে আমাদের হাতে 1 কত হয়ে গেল 16, হাতে আমাদের 1 3 1 3 1 4, আমরা কিন্তু এটাও কিন্তু বসিয়ে ফেললাম। এবার সর্বশেষ আছে এখানে দেখো এইবার আমরা কত দিয়ে গুণ করবো, এবার আমরা গুণ করবো হচ্ছে 100 দিয়ে, কত দিয়ে 100 দিয়ে। তো সেই নিয়মের দুটো শূন্য আমরা অলরেডি বসিয়ে ফেলেছি, এখন জাস্ট যা আছে তাই আমাকে বসাই দিতে হবে। ঠিক আছে, এবার জাস্ট আমাকে কি করতে হবে, যোগ করতে হবে। কি করতে হবে আমাকে এখন যোগ করতে হবে। তো যোগ করি, খেয়াল করি দেখো এ পাশে যোগ করে 8 হয়েছে, এ পাশে যোগ করে 4 হয়েছে, 2 দিয়ে যোগ করে 4 হয়েছে। এবার খেয়াল করি এ পাশে 9 আর 5 14 হয়েছে, হাতে আমাদের 1 ছিল, 3 আর 1 4, 4 আর 12 16, 6 16 কত 6, হাতে আমাদের 1, 5 আর 5 10 শূন্য, হাতে আমাদের 1 1 আর 1 2, তার মানে মোট আমাদের হচ্ছে কত 2 0 6 4 4 8, এই টাকা মোট এত টাকা প্রদান করা হলো। ঠিক আছে, কত সহজভাবে কিন্তু করিয়ে দিলাম। এবার আমরা ঠিক একইভাবে দেখো নিচে আমাদের বলা হয়েছে কিছু গুণ করি, এটা আমাকে করতে হবে। আর চলো এখানে আমাকে সহজ পদ্ধতিতে গুণ করতে হবে। তো চলো আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এই গুণগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই কত উত্তর হবে, আর নিচের যে গুণটা রয়েছে সহজ পদ্ধতি এটা আমি জাস্ট তোমাকে প্র্যাকটিক্যালি করিয়ে দেখা দিচ্ছি। ঠিক আছে,
তো সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো, দেখো তোমাদের সুবিধার জন্য আমি প্রত্যেকটা অঙ্ক দেখো করিয়ে এখানে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? তোমরা এইভাবে এটা করে ফেলবা। এবার আমরা এর পরে যেটা রয়েছে যে সহজ পদ্ধতিতে আমাকে গুণ করতে হবে, আমরা ঠিক সরাসরি সেই অঙ্কে চলে যাব এবং সহজ পদ্ধতিতে আমরা গুণগুলো করে ফেলি। এখানে চলে আসি, দেখো এখানে বলা হয়েছে এটা। তাহলে এখন আমরা এটাকে সহজভাবে কিভাবে গুণ করতে পারি? সহজভাবে মনে রাখবা, যদি কোনো পাশে বৃহত্তম সংখ্যা থাকে সেখানে আমাকে যে করেই হোক 100 নিয়ে আসতে হবে, 1100 এরকম নিয়ে আসতে হবে, মানে একের পরে শূন্য আমাকে নিয়ে আসতেই হবে। তাহলে লক্ষ্য করি, দেখো এখানে যে আসলে বসে দিলাম। এবার দেখো 100 থেকে যদি 1 বিয়োগ করে 99 হয়, এখন এই 245 আমার 100 এর সাথেও আমার গুণ হবে, আবার একইভাবে আমার 1 এর সাথেও গুণ হবে, ঠিক আছে? এবার যদি 245 আমরা এখানে গুণ করি তাহলে কত হবে? দেখো খেয়াল করো, 2 4 5 0 0, তার মানে হচ্ছে 24,500 হবে। আর এই 1 আর ওইটা যদি গুণ করি 2 4 5 এটা হবে, ঠিক আছে? এখন এই 24,500 থেকে মূলত আমাকে বিয়োগ করে উত্তরটা বের করতে হবে। 10 থেকে 5 বদলে 5, হাতে আমাদের 1, 4 রেখে 5, 10 থেকে 5 বদলে 5, হাতে আমাদের 1, 2 রেখে 3, তাহলে 5 থেকে যদি 3 বাদ দিই থাকে আমাদের 2, আর এই পাশে যা ছিল আমাদের বসে দিলাম, তার মানে 24,255। এটা হচ্ছে আমাদের গুণফল। সহজ পদ্ধতি কিন্তু করে ফেললাম। ঠিক একইভাবে আমাকে এখানেও করতে হবে। তো খেয়াল করি, এখানে 9 নয়, বৃহত্তম সংখ্যাটি প্রথমে দেওয়া রয়েছে, তাহলে এটা কাজ করবো, এখানে 1000 বসাবো আগে। কত বসাবো? 1000। আর 1000 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে 999 হবে। আর এই পাশে 34টা আমি পাশে বসাই দিলাম। এবার খেয়াল করি, এই 1000 এর সাথে আমি প্রথম 34 গুণ করব, আবার এই 1 এর সাথেও আমি কি করব? 34 গুণ করব। 1000 এর সাথে যদি 34 গুণ করি তাহলে আমাদের 34,000 হয়, আর 1 এর সাথে গুণ করলে শুধুমাত্র 34 হয়, ঠিক আছে? এখন আমাকে বিয়োগ করে বসাতে হবে। দেখো 10 থেকে যদি 4 বাদ দিই 6, হাতে আমাদের 1 4, 10 থেকে যদি আবার 4 বাদ দিই 6, হাতে আমাদের 1, 10 থেকে 1 বাদ দিই 9, হাতে আমাদের 1 3 3, তার মানে আমাদের গুণফল হচ্ছে 3 3 9 6 6, ঠিক আছে? তো দেখো কত সুন্দরভাবে আমরা অঙ্কটা কিন্তু করে ফেললাম, কত সুন্দরভাবে কিন্তু আমরা অঙ্কটা কি করলাম? করে ফেললাম। আশা করি এই অঙ্কে তোমাদের কোনো রকম আর সমস্যা নেই। তো আমাদের আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত সাজিয়েছি। এর পরের ক্লাস আমরা শুরু করবো এখান থেকে, এবং যতদূর সম্ভব আমরা করতে পারি আমরা করে ফেলবো, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমাদের চ্যানেলে সবাই নিয়মিত ভিডিও ক্লাসগুলো করে থাকো, তোমাদেরই উপকার হবে।